হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রিয়েলি মেকওভার। আজকে আমাদের গ্যাংটকের প্রথম সকাল। আর এখানে আমি ঘুম থেকে উঠেই একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি লম্বা দিকে ভিডিওটা শ্যুট করেছিলাম, সেই জন্য এটাই দিতে বাধ্য হলাম, কারণ এর সেকেন্ড অপশন আমার কাছে আর ছিল না। যাই হোক, বারান্দা থেকে ভিউটা সকাল সকাল তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। আজকে ওয়েদার ভীষণই ক্লিয়ার আছে আপাতত। আর এই যে ছাঙ্গুর দিকটাতে, এদিকটাতেও আপাতত ক্লিয়ার দেখছি, বাট আমরা উইন্ডিতে বা ওয়েদার রিপোর্টে দেখতে পাচ্ছি যে আজকে ছাঙ্গুর দিকে স্নোফল হতে চলেছে। আর আজকে আমাদের ডেস্টিনেশন ছাঙ্গু আর নিউ বাবা মন্দির। কতটা যেতে পারি, কতদূর পর্যন্ত পারমিট পাবো আমরা কিছুই জানি না। এই যে যেদিকটা দেখাচ্ছি এদিকে ছাঙ্গু পড়বে, আর আমাদের অপোজিটের পাহাড়টাতে তেমন কোনো বাড়ি ঘরদোর ছিল না। এখানে শুধু একটা দূর দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, যেখান দিয়ে ছোট্ট ছোট্ট গাড়ি যাচ্ছে পিঁপড়ের মতো, সেটাই দেখতে পাই। কালকে রাতেও সেটাই দেখা যাচ্ছিল, আজকেও দেখা যাচ্ছে। আর বাকি যে দূরের বাড়িগুলো আছে এগুলো প্রায় মেঘেতে বেশিরভাগ সময়ই ঢাকাই থাকে। যাই হোক, এখন আমরা রেডি হব আর রেডি হয়ে চলে যাব ছাঙ্গুর উদ্দেশ্যে। তো চলো এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চাই আগে। এখানে আমরা সবাই ব্রেকফাস্ট করতে চলে এসেছি আধা রেডি হয়ে, কারণ যাওয়ার তারা ছিল প্রচণ্ড। সকাল সকাল গেলে রাস্তা ক্লিয়ার থাকবে, সেইভাবে সকাল সকাল বেরোনো। আমরা প্রায় 8:30টার সময় বেরিয়েছিলাম। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আমরা প্রায় রেডি, এবার বেরিয়ে পড়লাম। এই যে এই মিডল সিটে মেজমাসি, দিদি, আমি, অরূপ, পেছনের দিকে বাপি, সুপ্রভাত দা, মেসমশাই, আর সামনে হচ্ছে মা আর বিট্টু। এই যে সামনের গাড়িটা যে চলে গেল, আমরা সেটাও পর্যন্ত কিছুই দেখতে পাচ্ছি না একদম কাছে থেকেও। এখানে আগের বারে আমরা একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখান থেকে বুঝতেই পারছো যে কিছুই দেখা যাবে না, তাই আমরা একটুকু নামিনি, একদম ছাঙ্গুর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই যে এখান থেকে প্রথম বরফ দেখতে পাচ্ছিলাম ওপারে, অল্প অল্প। আর ওই যে দূরে যে ন্যারো লাইনটা দেখা যাচ্ছে, ওখান দিয়েই আমরা যাব। এখানে 5th মাইলে এসে সবাই স্নোবোর্ড নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। ছাঙ্গু পৌঁছানোর বেশ কিছুটা আগেই আমরা এখানে নেমে পড়লাম, কারণ হচ্ছিল হালকা হালকা স্নোফল। এই যে ফোনেতেও দেখা যাচ্ছে অল্প, ফোন জাস্টিস করতে পারে না এত হালকা স্নোফল হলে। বাই দ্য ওয়ে, আমার লাইফে এটা দেখা প্রথম স্নোফল। এখান থেকে হালকা রোদ্দুরও এসেছে, দেখতে পাচ্ছ, সবার ছায়াও দেখা যাচ্ছে। ওই জায়গাটায় প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা ওপরে আসার পারমিশন পেলাম অ্যাকচুয়ালি, কারণ আর্মিরা ওপরে আসতে দিচ্ছিল না, ওপরে এতটাই স্নোফল হচ্ছিল। বাই দ্য ওয়ে, আমরা কিছুটা আসার পরে এতটাই হেভি স্নোফল হওয়ার কারণে আমরা আবার দাঁড়িয়ে পড়ি। এবার যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমাদের ব্যাক করেই দেওয়া হয় এবং বলা হয় যে ছাঙ্গু লেক যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না। তো আমরা গাড়ি ব্যাক করিয়ে নিই, এখানে দিদি, আমি আর অরূপ নেমে যাই। আর দেখতেই পাচ্ছ কতটা হেভি স্নোফল হচ্ছে এখন। এবারে ভাগ্যে হয়তো ছাঙ্গু নেই, আমি তো 1 বছর আগেই ছাঙ্গু ঘুরে গিয়েছিলাম, দরকারও তেমন কিছু ছিল না। বাট এবছর স্নোফল পেয়ে ভাগ্য কিছুটা অন্যরকমই খুলে গেল। এখানে আবারও আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম, কারণ জ্যাম একটু একটু করে ক্লিয়ার হচ্ছিল, আর আমরা কত দূরই বা হেঁটে যাব, সেই জন্য গাড়িতে উঠে পড়লাম। এখানে সামনে এখন আমি চলে এসেছি কিছু ভিডিও ক্লিপস নেওয়ার জন্য। বিট্টু আর আমি এখানে সামনে ছিলাম, আর বাকিরা সবাই পিছনে। কন্টিনিউ সেদিন স্নোফল হয়েছে। আমরা যতক্ষণ মানে বরফ থেকে নেমেছি ততক্ষণ পর্যন্ত, যেখানে 5th মাইল ছিল সেখানে পর্যন্ত স্নোফল হচ্ছিল। আমরা যখন স্নোবোর্ড দিতে নিচে
এসেছিলাম তখনও। দেখতেই পাচ্ছ ওয়েদার ভীষণ খারাপ, তাই আমাদেরকে ঝাঙ্গুপে যেতে দেওয়া হয়নি। এখানে আর এক অবাক কাণ্ড, হঠাৎ করে শুরু হলো হেভি থেকে হেভি স্নোফল। আর দেখতে পাচ্ছ স্নোগুলোর সাইজ ঠিক কতটা, পুরো সাবুদানা সাইজের স্নোফল হচ্ছিল, এত বড়। আর এবার তো খালি চোখেই সাদার ওপরে সাদাও দেখা যাচ্ছে। এই এক্সাইটমেন্ট ধরে রাখার মতো নয়, আর সেজন্য আমি দরজা খুলে বাই দা ওয়ে নেমেই পড়লাম। বিট্টুকেও ডাকছিলাম তাকানোর জন্য, বাট এই তো কোনো দিকেই ছেলে তাকাতে আর চায় না, কি করছিল ভগবান জানে। যাই হোক, আমার মাথার ওপরে একবার দেখো, জাস্ট একটুখানি মুখটা বার করেছে আর কত স্নো এসে চুলের মধ্যে আটকে পড়েছে। আবারও জার্নি স্টার্ট করলাম। এখানে হালকা হালকা করে গাড়ি কিছুটা এগোচ্ছিল, আর সামনে এখানটা কাঁচটা হেজি হয়ে গেছে, কারণ এখানেও হচ্ছিল স্নোফল। আমরা বেশ কিছুটা এখন নেমে এসেছি, আর এখানে একদমই ঝিরঝির করে স্নোফল হচ্ছিল, আর কিছুটা যাওয়ার পরে বরফও শেষ হতে চলেছে, নিচের দিকে রাস্তাগুলোতে দেখাই যাচ্ছে। এরপরে আমরা দুটো একটা সাইট সিন করবো, যেমন গণেশ টক আর হচ্ছে গঞ্জেম মনেস্ট্রি। তাসি ভিউ পয়েন্ট থেকে তো এখন দেখার কিছুই নেই। কাঁচটার অবস্থা দেখছো, একবার স্নোফল হচ্ছে, একবার বৃষ্টি পড়ছে, মানে যা তা অবস্থা। যেখানে ওরা স্নোবোট নিয়েছিল সেখানেই আমরা লাঞ্চের জন্য চলে এলাম। লাঞ্চে সেদিন আমরা ম্যাগি, রাইস আর এরকমই কিছু খেয়েছিলাম। এখানে আমরা জার্নি স্টার্ট করে চলে এসেছি গণেশ টকেতে। আর গণেশ টকে এখানে পেছন দিকে সবাই দেখতে পাচ্ছ, এখানে কেনাকাটি করছে মা মাসিরা। আর এরপর আমরা যাব গঞ্জেম মনেস্ট্রি, কারণ অনেকক্ষণ আমরা বেরিয়েছি। আর গঞ্জেম মনেস্ট্রিটা দেখানোর মতন সেরকম কিছু ছিল না। জন্য এই নিচে থেকে ভিউটা দেখিয়ে দিলাম, কারণ ভেতরে চলছিল তখন প্রেয়ার। আর একদম লাস্ট মোমেন্টে 5:30টার সময় আমরা ঢুকেছিলাম ওখানে, এরপর ডিরেক্ট চলে গেছিলাম হোটেলে। ঠান্ডা লাগছিল বলছিল আজকে এখানে শেষ করলাম। যা ব্লগ শেষ করতে গিয়ে লাইট অফ হয়ে গেছে। যাই হোক, তো গুড নাইট, টেক কেয়ার। আর কালকে যাচ্ছি রাবাংলা, তো কালকে ব্লগটা কালকে শেয়ার করবো। আজকে এখানে শেষ করলাম। ভালো থেকো, গুড নাইট, বাই।